বন্ধুরা, এর আগের দিন আমরা সপ্তম গল্প পাঠ করে শুনিয়েছিলাম। আজকে রাজা বিক্রমাদিত্য এবং বেতালের অষ্টম গল্পটি শোনাবো। এই গল্পের মধ্যে কিন্তু আমি যেটা শোনাচ্ছি, আমি কিন্তু গ্রন্থ দেখেই বলছি। মিথিলায় গুণাধিপ নামে এক রাজা ছিলেন। চিরঞ্জীব নামে এক রাজপুত্র যুবক রাজার অনেক গুণের কথা শুনে তার কাছে চাকরির আশায় মিথিলায় এসে উপস্থিত হলো। অর্থাৎ মিথিলায় গুণাধিপ নামে এক রাজা ছিলেন। রাজার অনেক গুণ ছিল। সেই গুণের কথা শুনে চিরঞ্জীব নামে এক রাজপুত যুবক তার কাছে কাজের জন্য চলে এলো মিথিলাতে। কিন্তু দুঃখের বিষয় হলো, রাজা তখন অন্তঃপুরেই আমোদ প্রমোদে দিন কাটাচ্ছিলেন। এক বছর রাজার সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে চিরঞ্জীব রয়ে গেল, কিন্তু রাজার দেখা পাওয়া যাচ্ছে না। একটা বছর, কিন্তু একটা বছরে সে তো নিয়ে গেছিল কিছুদিন থাকবে, রাজার সঙ্গে কথা বলে চাকরির ব্যবস্থা করবে। তাতে দেখা গেল এক বছরে সে যা এনেছিল টাকা কড়ি, সেগুলো প্রায় ফুরিয়ে এলো। চিরঞ্জীব মনে মনে ভাবতে লাগলো, রাজা এতদিন বাইরে আসবেন, কবে যে বাইরে আসবেন তা ঠিক নেই। এরপর আমাকে হয়তো ভিক্ষা করে খেতে হবে। কিন্তু আমার মতো শক্ত সামর্থ্য একজন পুরুষের পক্ষে ভিক্ষা করা খুবই কঠিন। এর চেয়ে মৃত্যুই ভালো। রাজা ভিন্ন অন্য কে আমাকে চাকরি দেবে, আছেটাই বা কে? কিন্তু রাজার উপর নির্ভর করে কতদিনই বা এখানে থাকা যায়? দিনকে দিন তো আমার পয়সা ফুরিয়ে আসছে, এখানে থাকা সম্ভব নয়। আশার ছলনা ভুলে গিয়ে এই হীন জীবন যাপন করার চেয়ে বনে গিয়ে ভগবানের আরাধনা করা ভালো, এই কথাই সে ভাবছে। এই ভেবে আর সময় নষ্ট না করে সে মিথিলা ত্যাগ করে বনে চলে গেল। এই ঘটনার কিছুদিন পর রাজা গুণাধিপের আমোদ প্রমোদ শখ মিটে যাওয়ায় রাজ অন্তঃপুর ত্যাগ করে পুনরায় রাজকার্যে মন দিলেন। একদিন সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে রাজা শিকার করতে বনে প্রবেশ করে ফেলল। নানা স্থান ঘুরে একটা হরিণের পিছু ধাওয়া করতে করতে গভীর বনে প্রবেশ করে ফেলল। সঙ্গে কেউ আর ছিল না। তাকিয়ে দেখলো পিছনে কেউ নেই। অনেক দূর চলে এসছে হরিণের পেছন পেছন। এত দূরই চলে এসছে যে সন্ধ্যা প্রায় নেমে এসছে। হরিণও অন্ধকারে কোথায় যে পালিয়ে গেছে পিছনে ধাওয়া করে, ততক্ষণ কিছুই খেয়াল ছিল না। কিন্তু এখন তিনি ভয় পাচ্ছেন, কারণ সাথে কেউ নেই, গভীর জঙ্গল, তারপরে অন্ধকার নেমে আসছে। সারাদিন বনে ঘুরে ঘুরে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, খিদেও পেয়েছে এবং জল পিপাসায়ও তিনি কাবু। কিছুটা চলার পর ওই বনের মধ্যে একটি কুটির দেখে তিনি খুব খুশি হলেন। তার আশা হলো যে নিশ্চয়ই কুটিরে গেলে পরে মানুষের দেখা পাবো এবং তার কাছ থেকে কিছু সহযোগিতা পাবো। কুটিরের সামনে গিয়ে দেখলেন একজন তপস্যা করছেন। রাজা হাত জোড় করে তার কাছে জল চাইলেন। তপস্যা আর কেউ না, ওই যে ছেলেটি চলে গিয়েছিল বনে রাজার সঙ্গে দেখা করতে গিয়ে, সেই যুবক ছেলে চিরঞ্জীব। চিরঞ্জীব রাজাকে সাদরে বসতে দিয়ে জল, ফলামূলাদি সমস্ত কিছু দিলেন, যাতে তার খিদে, তৃষ্ণা এবং ক্লান্তি দূর হয়। সমস্ত কিছু গ্রহণ করে রাজা যেন প্রাণ ফিরে পেল। রাজা চিরঞ্জীবকে জিজ্ঞাসা করলেন পরে, আপনি আমার প্রাণ বাঁচালেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। আপনার ব্যবহার দেখে আপনাকে তপস্বী মনে হলেও আপনার চেহারা এবং স্বভাব দেখে কিন্তু তা মনে হয় না। আমার খুবই সন্দেহ হচ্ছে আপনি আমার
এই সন্দেহ দূর করতে প্রকৃত ঘটনা অকপটে বললে আমি কৃতার্থ হই। তাহলে দেখো, মানুষ মানুষকে চিনে নেয় কিভাবে। বিচক্ষণ যারা, তারা মানুষের হাঁটা চলা, কথাবার্তা, তার কাজকর্ম, এইগুলো দেখলে বোঝা যায়। এই গল্পগুলো মন দিয়ে শুনতে হবে। আপনি আমাকে বলুন, আপনি কে? কেন এই গভীর বনে একা একা তপস্যায় দিন কাটাচ্ছেন? চিরঞ্জীব রাজার অনুরোধ ফেলতে না পারে সব খুলে বলে দিল। আগের যে ঘটনা, রাজার জন্যে, রাজার কাছে যে তিনি গিয়েছিলেন কাজের আশায়, এবং 1 বছর পর্যন্ত থাকার পরও রাজার দেখা পায়নি, অর্থকড়িও শেষ, তখন সে বনে চলে হলো, মানে বৃত্তান্ত ঘটনা সমস্ত কিছু বলল সেই তপস্বী রাজাকে। রাজা শুনে, এই ঘটনা শুনে খুবই লজ্জা পেলেন। কিন্তু তখনই নিজের পরিচয় প্রকাশ করলেন না যে তিনি রাজা, সেই রাজা, বা তিনি রাজা প্রকাশ করেননি, একজন পথিক হিসাবে। সেই রাতটা কুঠিরে থেকে গেলেন। পরের দিন সকালে রাজা নিজের পরিচয় দিয়ে চিরঞ্জীবকে সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলেন। তিনি চিরঞ্জীবকে প্রিয় পাত্র হিসাবে নিজের কাছে রাখলেন। চিরঞ্জীব ও রাজার খুবই অনুগত এবং বিশ্বাসী হয়ে উঠল। একবার রাজা বিশেষ কারণে চিরঞ্জীবকে বিদেশে পাঠালেন। সে রাজার প্রয়োজনীয় কাজ শেষ করে ফেরার পথে সমুদ্রের ধারে একটি অপূর্ব মন্দির থেকে সেই মন্দিরে প্রবেশ করল চিরঞ্জীব। দেবীকে প্রণাম করে ফেরার মুখে এক পরমা সুন্দরী মেয়েকে দেখে চিরঞ্জীব মুগ্ধ হয়ে তাকে দেখতে লাগল। চিরঞ্জীবের এই অবস্থা দেখে মেয়েটা জিজ্ঞেস করলো, হে বীর, তোমার এখানে আসার কারণ কি? উত্তরে চিরঞ্জীব তাকে সত্য ঘটনা খুলে বলল। মেয়েটি বলল, তুমি এই সমুদ্রে ডুব দিয়ে ওঠার পর আমাকে যা করতে বলবে আমি তাই করব। চিরঞ্জীব মেয়েটির কথায় সন্তুষ্ট হয়ে তার কথা মতো ডুব দিয়ে উঠে দেখে আশ্চর্য, কোথায় মন্দির আর কোথায় সেই সুন্দরী? এ যে তারই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, সে ভিজে কাপড় ছেড়ে যথাসময়ে রাজার সামনে উপস্থিত হয়ে সমস্ত ঘটনাটা খুলে বলল যে, মহারাজ, এই ঘটনা ঘটেছিল, আমি তো আপনার কাজ শেষ করেই ফিরছিলাম, পথে এই ঘটনাটা ঘটল। রাজা এই অলৌকিক ঘটনার শুনে, এই অদ্ভুত ব্যাপারটা নিজের চোখে তিনি দেখতে চান, সেটা রাজা চিরঞ্জীবকে বললেন এবং সেই সঙ্গে বললেন, তুমি আমাকে ওই জায়গাতে নিয়ে চলো। যথাসময় দুইজনে সেখানে উপস্থিত হয়ে সেই মন্দিরে প্রবেশ করে দেবীকে ভক্তি সহকারে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে সেই একই দৃশ্য দেখতে পেল দুজনই। রাজা গুণাধিপ সুপুরুষ ছিলেন। সেই পরমা সুন্দরী মেয়েটি রাজাকে দেখে মুগ্ধ হয়ে তার কাছে এসে বলল, মহারাজ, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। রাজা বললেন, তুমি যদি আমার কথা শোনো তবে আমার প্রিয় পাত্র চিরঞ্জীবকে বিয়ে করো। এই কথা শুনে মেয়েটি বলল, মহারাজ, আমি আপনার জন্যে আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ আপনার রূপ ও গুণে আমি মুগ্ধ, অন্য কাউকে কি করে বিয়ে করি? রাজা বললেন, তুমি অঙ্গীকার করেছ, আমার আদেশ তোমাকে মানতে হবে। যারা সৎ লোক তারা প্রাণ দিয়েও প্রতিজ্ঞা পালন করেন, কাজেই আমি আশা করব তুমি আমার কথার অমত করবে না। রাজার এই কথার পর মেয়েটি সম্মত হলো এবং তাদের গন্ধর্ব মতে বিয়ে দিয়ে রাজধানীতে নিয়ে এলেন এবং তাদের সব রকম সুখ সুবিধার ব্যবস্থা করে দিলেন। গল্প শেষ করে আবার সেই প্রশ্ন, এবং প্রশ্নগুলো মন দিয়ে তোমরা শুনবে। গল্প শেষ করেই বেতাল রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করছেন, মহারাজ,
রাজা আর চিরঞ্জীব, এদের মধ্যে কে বেশি মহৎ আর উদারতার পরিচয় দিয়েছেন সেটা তুমি আমাকে বলো, সঠিকভাবে বলো। বিক্রমাদিত্য বললেন, চিরঞ্জীবী বেশি মহত্বের পরিচয় দিয়েছে। বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, যদিও রাজা গুণাধিপ শেষের দিকে চিরঞ্জীবের উপকার করেছেন, কিন্তু চিরঞ্জীব সেই শিকারের দিনে তাকে জল, আহার ও আশ্রয় দিয়ে যে উপকার করেছে তার তুলনা হয় না। তাহলে দেখো, এখানেও শিক্ষার বিষয় কি? খাদ্য, জল, মানে আহার, জল আর আশ্রয় দান দিয়েছিল। এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। এটাই গল্প থেকে জানা গেল। আবার হবে পরে।